নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইনসেন দীপিকার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল 13ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর ছিল এই আমার বান্ধবী ঈশানী ওর বিয়ে। তো বিয়ের আগের দিন মানে 14ই ডিসেম্বর ছিল ওর মেহেন্দি, আর আমি এই যে ভিডিও ক্লিপটি দেখছো সেটি ছিল 13ই ডিসেম্বর মানে মেহেন্দির আগের দিনে। তো বাড়িতে বসে কি করব, তো ভাবলাম ওর সাথে যাই একটু দেখা করে আসি। যেই বলা সেই কাজ, ঝটপট রেডি হয়ে চলে গেলাম ওর বাড়িতে। ওর সাথে ঘুরে ঘুরে একটু দেখছিলাম কোথায় কি হবে। তো এই জায়গাটাতে যেমন হবে ওর ছায়ামণ্ডপ, আর ও এখানে বলছিল যে মানে আমাকে প্রমিস করছিল ও কাঁদবে না, কিন্তু কিছু করার নেই, এই দিনগুলোতে প্রত্যেকটি মেয়েই ইমোশনাল হয়ে পড়ে। এই পাশেই হবে ওর স্টেজ, মানে ও যেখানে বসবে। তো আমি ওর সাথে একটু একটু ভিডিও নিচ্ছিলাম, হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিও ছোট ছোট নিয়ে রাখছিলাম। এদিকে ওর বাড়ির সবাই খুব আনন্দ করছিল, খুব নাচ গান করছিল, হই হুল্লোড় তো প্রতিটা বিয়ে বাড়িতেই হয়, ওদের বাড়িতেও প্রচণ্ড হই হুল্লোড় হচ্ছিল, সবাই খুব আনন্দে মেতে উঠেছিল। আত্মীয় স্বজন তখন প্রায় চলে এসেছিল দেখে আরও আনন্দ হচ্ছিল। আর এদিকে আমি আর ও মিলে কিছু রিলসের জন্য ক্লিপ নিয়ে রাখছিলাম। আমি ছোট ছোট কিছু ভিডিও নিয়ে রাখছিলাম যে পরবর্তীতে যদি আমি রিলসে দিতে পারি, কিন্তু সেটা দেওয়া হয়নি কারণ ওর বোনেরাও ছিল, তারাও সেম রিল করেছিল দেখে আমি আর দেইনি। তো এদিকে ওর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আড্ডা মেরে বাড়ি চলে এসেছিলাম। আর পরের দিন সকাল সকাল এই যে আমার এক বান্ধবী অনামিকা, ও চলে এসেছিল ইটাহার থেকে। যেহেতু ও ডিউটিতে যাবে তাই ওর ব্যাগটা আমার কাছে রেখে ও বেরিয়ে পড়েছিল। ওকে টাটা বাই বাই বলে দিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে সারাদিনে কাজ করে আমি আবার বিকেলে ওকে নিতে যাই, তারপরে একটু খাওয়া দাওয়া করে বাড়ি আসি। বাড়ি এসে দেখি অনেক লেট হয়ে গেছে, কারণ আমি সেদিন একটু পার্লারে গেছিলাম আর ওখানে বহুত ভিড় ছিল। তো আমার আগে কেন টাইম হয়নি আমি জানি না। তো কোনো রকমে বাড়িতে এসে রেডি হয়ে তখন বাজে প্রায় 9টা, আমরা তখন মেহেন্দি অনুষ্ঠানে পৌঁছেছি। তো যাই হোক, আমরা ভেবেছিলাম প্রচণ্ড লেট হয়ে গেছে, হয় ঈশানী আমাদের খুব বকবে, কিন্তু গিয়ে দেখি ওর তখনও মেহেন্দি পড়াই হয়নি। তো অনেক লেট হয়ে গেছিলো মেহেন্দি পড়তে। এদিকে বাড়ির সবাই প্রচণ্ড নাচানাচি করছে, আর আমি ওর কাছ থেকে কিছু রিলসের জন্য ভিডিও নিচ্ছিলাম, হ্যাঁ এটা তো নিতেই হবে। আর এদিকে বাড়ির বাচ্চারা খুব সুন্দর সুন্দর নাচ করছিল। আর তোমরা জাস্ট দেখো ওর মেহেন্দিটা, এত সুন্দর হয়েছিল মেহেন্দিটা, কি বলবো, খুব সুন্দর লাগছিল। আর মেহেন্দি রংটাও খুব ভালো এসেছিল। আর এদিকে তোমরা দেখো ওর বোন ভাস্তি ভাগ্নি সবাই কত মিষ্টি করে নাচ করছিল, একমাত্র ওর জন্য, ওকে স্পেশাল ফিল করানোর জন্য সকলে মিলে কত আনন্দ হই হুল্লোড় করছিল। আর এর পাশাপাশি তোমরা দেখো এই বৌদিটাকে, পুরো বিয়েবাড়িটাকে মাতিয়ে রেখে দিয়েছিল একদম। খুব মিষ্টি বৌদিটা, আর খুব হাসি খুশি, যেমন হাসি খুশি তেমন মিষ্টি। আর এদিকে এই মেহুল ছোট্ট পুচকি, আর একেবারে আমাদের ঈশানীর কপি পেস্ট। ঈশানী যেভাবে ওকে নাচ শিখিয়ে দিচ্ছিল ও দেখে দেখে ওভাবেই করছিল, এত মিষ্টি লাগছিল। এইদিকে ঈশানীর মেহেন্দি পড়া হয়ে গেলে সেই ফাঁকে আমিও স্টেজে উঠে পড়ি আর ওর জন্য ছোট্ট একটি নাচ করি। তবে এই নাচটি কিন্তু একদমই আমার প্রিপারেশন লিস্টে ছিল না। ওই আজকালকার দিনে রিলসের দৌলতে তো আমাদের অনেক নাচই মুখস্থ হয়ে যায়, সেই রকমভাবে এই নাচটিও আমার একটু মুখস্থই ছিল দেখে আমি এই নাচটি করি। আর সামনে দেখো তোমরা আরও সবাই, ওরা বোনরা মিলে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি নাচ করে। পরিবারের সকলে মিলে কতটা আনন্দ হই হুল্লোড় করে কাটিয়েছে, তোমরা সেগুলো দেখতে থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, সাথে থাকো।
तेरे इश्क की दीवानगी सर पे चढ़ के बोले तूने क्या किया ये क्या हुआ दिल टिंग टांग टिंग डोले दिल टिंग टांग टिंग डोले Ahora change mamá. Ok mamá, no tune change. రాజమండ్రి बोले चूड़िया बोले कंगना हाय मैं हो गया तेरा सजना तेरे बिन जियो नहीं लगता मैं ते मर जावा ले जा सोनिए ले जा दिल ले जा लश्कारा तेरी बिंदिया का लश्कारा ऐसे चमके जैसे चमके चांद के पास सितारा তোমরা সকলেই দেখলে বাড়ির সকলে মিলে ঠিক কতটা আনন্দ করেছে। আর এদিকে আমি ঈশানী ও অনামিকা মিলে ছোট্ট একটা ভিডিও করেছিলাম, তবে এটা শুধুমাত্র রিলসের জন্য, তাই গানটা অ্যাড হয়নি। তবে এখানে আরও অনেকে সবাই মজা করেছে, দেখো বাড়ির সবাই ঠিক কতটা আনন্দ করেছিল সবাই একসাথে। আর আমরাও কিন্তু বাকি নেই, আমরাও খুব আনন্দ করেছিলাম। এখানে আমি, অনামিকা, মৌমিতা, চিত্রা, ঈশানী 5 জন মিলে একটু নাচ করে নিয়েছিলাম। আর আমি একটু ছোট ছোট করে ভিডিও নিয়ে রাখছিলাম পরে, যদিও এই স্মৃতিগুলো খুব মনে পড়ে। আর যদিও আমি একটু ভিডিওগুলো অ্যাড করব বলেই ভিডিওটা নেওয়া, তবে হ্যাঁ, ভিডিওর মাঝেও তো স্মৃতি থেকে যায় অনেক। আর এখানে অনামিকাও একটু ওর সাথে রিলসের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়েছিল। হ্যাঁ, তখন গেছিলাম, বললো একটু পরে তুই এমন মানুষ তোকে ম্যাট লিপস্টিক দিলে তো চেটে উঠিস। যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, তাই আমরাও খেতে বসে পড়েছিলাম। আর 5 জন যেখানে একসাথে থাকবো সেখানে গল্প হবে না, সেটা তো হয় না। তো এরই মাঝে ইনি কিন্তু ঠিক নিজের মতো করে ফোনে ব্যস্ত হয়ে যায়। আর এটা নিয়ে আমরা প্রচণ্ড হাসি ঠাট্টা করতে থাকি। যেখানে আমরা 5 জন থাকবো সেখানে তো একজনকে মুরগি হতেই হবে, যে কন্টিনিউ তাকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করবই। আর এটা হয়তো শুধু আমাদের মধ্যে না, এটা প্রত্যেকটা বন্ধুদের গ্রুপের মধ্যেই হয়, যে একজন এরকম থাকবে যাকে নিয়ে কন্টিনিউ হাসাহাসি হবে।
এভাবেই গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। যেহেতু সেদিন অনেক রাত হয়ে গেছিলো আর বাড়ি ফেরারও একটা তাড়া ছিল, তাই কোনো দিকে না দেখে সোজা খাওয়া দাওয়া শুরু। আর এদিকে বৌদি আমাদেরকে সবজি দিচ্ছে, তো বৌদিকে হাই বলায় এক্সপ্রেশনটা যা দিয়েছিল না চরম। আর এদিকে অনামিকা বারবার দেখাচ্ছিল যে এখানে আমরা কি কি খাচ্ছি, ডাল, আলু সিদ্ধ আর একটা সবজির মধ্যে ফুলকপি, আলু, কাবলি ছোলা দিয়ে একটা সবজি হয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে এখানে ও একটা গল্প শোনাচ্ছিল, আমি গল্পটা উল্লেখ করছি নাকি, তবে ও একটা ইম্পর্টেন্ট খুব গল্প শোনাচ্ছিল। এদিকে মেয়ের ফটোশ্যুট চলছিল বলে দিদিভাই কত সুন্দর করে ওকে খাইয়ে দিচ্ছিল, আর সেই ফাঁকে কিন্তু আমরাও কিছু রিলস করে নিয়েছিলাম। तुम दोनों ने मिलके जान मेरी ले ली, রিলস আর ভিডিও করতে করতে আমাদের অনেক রাত হয়ে যায়, তো আমরা আর কিছু না ভেবে তাড়াতাড়ি ভিডিও করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর এদিকে ঈশানীকে আমরা টাটা বাই বাই বলে দিয়ে বেরিয়ে পড়ি। আর দেখো বেরোনোর সময় আমাদেরকে কীভাবে তাড়িয়ে দিয়েছিল। যা বাড়ি থেকে বেরোনোর সময় দেখতে পাই ওর বাড়ির সামনের গলিটাতে এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো ছিল, তো নিজেদেরকে আর আটকাতে না পেরে কিছু ভিডিও আর ছবি তুলে নিই। তাহলে চলো ধীরে ধীরে আমরাও বাড়ির পথে রওনা দিয়ে দিই। আজকের মতো ভিডিওটি এইটুকুই, আসছি আরও অনেক ব্লগ নিয়ে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা।